গুপ্ত বাহিনী, গুপ্ত দল বা গুপ্ত শিবির বা গুপ্ত ছাত্রদল, এগুলো আসলে এক দল আর দলকে ফসানোর জন্য ব্যবহার করা হয়। কিন্তু কিছু শব্দ আছে যেগুলো ব্যবহার করলে নিজেদের ক্ষতি সাধিত হয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে যারা বেইমানি করেছিল তারা ছিল গুপ্ত। কারণ বাংলাদেশ মুসলিম কান্ট্রি বা মুসলিমদের সংখ্যাগরিষ্ঠ ছিল। স্বাধীনতা যুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের উদ্দেশ্য ছিল যে বাংলাদেশ স্বাধীন হলে বাংলাদেশে একটি ইসলামী রাষ্ট্র গঠন করবে। কিন্তু ওই সকল গুপ্ত বাহিনী আগে নিজেদেরকে ইমানদার মুসলিম দাবি করলো, পরবর্তীতে স্বাধীনতার পরে সেকুলার দাবি করে বাংলাদেশকে একটি সেকুলার রাষ্ট্র পরিণত করেছে। সেই সময় থেকে আজকের দিন পর্যন্ত বাম সংগঠন আওয়ামী লীগ গুপ্ত থেকে কিছু লোক তৈরি করেছে যারা বিভিন্ন দল থেকে বিভিন্ন দলের মূলনীতি চেঞ্জ করে দিয়েছে। তারা ছিল গুপ্ত। 17 বছর শাসনামলে বিএনপির অনেক সিনিয়র দায়িত্বশীল গুপ্ত ছিলেন। অনেকে লন্ডনে ছিলেন, অনেকে ভারতে ছিলেন। ছাত্রদল যুব দলের অনেক নেতা তখন তাদের লেবাস পোশাক পরিবর্তন করে গুপ্ত ছিলেন। কেউ ইচ্ছাকৃতভাবে গুপ্ত ছিলেন, কেউ নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য গুপ্ত ছিলেন, কেউ বা আওয়ামী লীগ বা ভারতের স্বার্থের কারণে আড়াল থেকে তাদের কার্যক্রম পরিচালনা করছিলেন, তারাও ছিলেন গুপ্ত। অতএব বর্তমান বাংলাদেশে জামাত ইসলামী ছাত্র শিবিরের আদর্শ নৈতিকতার কাছে হেরে গিয়ে অনেক ছাত্র সংগঠন, অনেক দলের দায়িত্বশীলগণ জামাত ইসলামী বাংলাদেশ এবং ছাত্র শিবিরকে গুপ্ত বলে নিজেদেরকে ক্ষতি সাধন করতেছেন। কারণ কোনো একটা শব্দ দিয়ে একটি আদর্শ নৈতিক দলের পতন ঘটানো যায় না। পতন ঘটাতে হলে তার চেয়ে উত্তম আদর্শ নৈতিকতা লাগবে, যেটা ছাত্রদলের নেই। ছাত্রদল বিভিন্ন ইউনিভার্সিটিতে তাদের চরিত্রহীনতার কর্মকাণ্ডের কারণে, তাদের বিগত সময়ের আমলের কারণে তারা ভূমিধস পরাজিতের শিকার হয়েছে। সেটা এতে ঈর্ষান্বিত হয়ে তারা ছাত্র শিবিরের মান সম্মান এবং বাংলাদেশ জামাত ইসলামকে সাথে সম্পৃক্ত করে গুপ্ত রাজনীতি বলে অপপ্রচার চালাচ্ছে। অথচ তারাই ছিল গুপ্ত। একসময় সরকার মুক্তিযুদ্ধ এবং রেজাকার নিয়ে দেশে যেরকম বিভাজন তৈরি করেছিল এবং এই বিভাজনের কারণে স্বাধীনতা যুদ্ধ এবং রেজাকার নিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখনও যারা গুপ্ত বলতেছে তাদের দলের মধ্যে অনেক আওয়ামী লীগের লোক গুপ্ত রয়েছে এবং নির্বাচন নমিনেশন দেওয়ার ক্ষেত্রে অনেক গুপ্ত লোকদেরকে নমিনেশন দেওয়া হয়েছে, অনেকজনকে গুরুত্বপূর্ণ পদে বহাল করা হয়েছে। তারা ছিল গুপ্ত। অথবা গুপ্ত বলে যে শব্দটাকে বেশি অবহেলা করা হচ্ছে বা গুপ্ত বলে কাউকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে, এই গুপ্ত রাজাকারের মতন শক্তিশালী হয়ে একদিন তাদের পরিবর্তন এবং তাদের পতন ঘটাবে ইনশাআল্লাহ।